সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মসজিদের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখে ফেললেন। দেখে সাহাবীর কাছে গিয়ে সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন একা একা বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋণ এবং অভাব আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, ঘিরে ধরেছে, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না, এই জন্য একা একা বসে আছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু মামা, আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেই, এই দোয়াটি তুমি বেশি বেশি পাঠ করো। আল্লাহ তাআলা তোমার সকল দারিদ্রতা ঘুচিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, তুমি রাতারাতি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি শিক্ষা করে বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সকল ঋণ পরিশোধ হয়ে গেল, অভাব অনটন দূর হয়ে গেল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলার মধ্যে কিছু সম্পদ নিলেন, পোটলাটা মাথায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন যাকাতের মাল, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার সকল দারিদ্রতা দূর হয়ে গিয়েছে, আমার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি এই আমলটি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা আল্লাহ তাআলা গায়েবীভাবে পরিশোধ করে দিবেন, জীবনের সকল অভাব অনটন দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি কল্পনাও করতে পারেন না এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রাপ্ত করবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, লাভ হচ্ছে না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উন্নতি দান করিবেন এবং আপনি যেদিকেই যাবেন সেখানেই আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। অনেকে চাকরি করছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কোনোভাবে সমস্যা দূর হচ্ছে না, আমলটি একবার করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, মানুষ আপনাদেরকে অপমান অপদস্থ করে, কথা শোনায়, মানুষ আপনাদেরকে বাজা বলে, বিভিন্নভাবে গালমন্দ করে। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। খুবই ফজিলতপূর্ণ, কার্যকরী, পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত একটি আমল হলো এই আমলটি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ পরিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করা জরুরি, এই জন্য নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা
করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে আপনাকে বিনা হিসাবে বিনা বাধায় জান্নাত দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। বিতরের নামাজটা রেখে দিবেন, পরে আদায় করবেন। তার আগে তথা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পরে বিতরের নামাজ আদায় করার পূর্বে আপনি 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত দামি। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজ পড়ে কোনো আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায়। এই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ অবশ্যই আপনারা আদায় করিবেন। অনেকে জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় সঠিক নিয়মে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি মহা মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। তৃতীয়, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, দয়া করবেন, আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। চতুর্থ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা আরো অনেকভাবে আপনাকে সাহায্য করিবেন যদি এই দোয়াটি একবার এইভাবে পাঠ করিতে পারেন। এই জন্য চেষ্টা করবেন দোয়াটি পাঠ করার জন্য। তবে যদি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে শুধু অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ অন্যতম দামি একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় অন্য কোনো সূরার মধ্যে না তুলে ধরে এই সূরার মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার পবিত্র পরিচয়ই রয়েছে, অন্য কিছু নেই। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন।
বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন। বান্দাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। বান্দার মনের 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা বান্দার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং বান্দার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই দুরূদটি পাঠ করে, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি নিরাপদে জান্নাতে যেতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দুরূদটি না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটিও পাঠ করতে পারেন। তবে ওই দুরূদের আরেকটি ফজিলত আছে। পবিত্র জুমার দিন আসর নামাজের পরে যেই ব্যক্তি যেই স্থানে নামাজ আপনি আদায় করবেন, আসরের নামাজ শেষ করে সেই স্থানে বসে দুরূদটি যদি 80 বার পাঠ করিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং 80 বছরের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই আমলটিও করার জন্য। তাহলে আমলের সময় এই দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। যদি এই দুরূদটি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার দারিদ্রতা ঘুচিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন, রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, টাকা পয়সা ধন সম্পদ পেতে চান, তাহলে অবশ্যই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে প্রচুর পরিমাণ রিজিক দান করেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি। এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। আল্লাহুম্মা রযুকনি দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। এই দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একদিন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হয়নি, এমন সময় মসজিদে বসে আছেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির বোঝা মাথায় নিয়ে তিনি বেকুল হয়ে বসে আছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মলিন চেহারা দেখতে পেলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, ও আবু উমামা, এখনো তো নামাজের সময় হয়নি, তুমি কেন মলিন চেহারা নিয়ে এভাবে বসে আছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক টাকা ঋণ, আমি অনেক অভাবগ্রস্ত, ঋণ এবং অভাবের বোঝা আমাকে এমনভাবে ঘায়েল করেছে, চেপে ধরেছে, আমি খুব টেনশনের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, যেদিকেই যাই শুধু দুঃখ কষ্ট ছাড়া আমি কোনো কিছুই দেখি না, আমি কোনো সুখের ছায়াও দেখতে পাচ্ছি না। অতঃপর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি তুমি যদি পাঠ করিতে পারো আল্লাহ তাআলা তোমাকে এত ধন সম্পদ দান করিবেন, তোমার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, সকল ঋণ পরিশোধ হয়ে যাবে, তুমি রাতারাতি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করিবেন এবং আমলের সময় ঠিক একই নিয়মে 7 বার এই দোয়াটি এইভাবে পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান, বান্দার উপরে রহমত বরকত নাজিল করেন, বান্দার গুনাহ খাতা ক্ষমা করেন। সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, আমাকে ভালোবাসুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার অর্থবোধক ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ একবার পাঠ করিবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটিও পাঠ করতে পারেন। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, জীবনে যত অভাব অনটন আছে সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।